আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজ আবারও যাচ্ছি ঈদের শপিং করতে। আসলে বাচ্চা-কাচ্চা নিয়ে তো একদিনেই সব কেনাকাটা শেষ করা যায় না। যার কারণে প্রতিদিন একটু একটু করে কেনাকাটা করতে হচ্ছে। আজও বেরিয়ে পড়লাম কেনাকাটার উদ্দেশ্যে। এখানে গিয়েই প্রথমে আমরা ঢুকছিলাম ইয়েলোতে পাঞ্জাবি দেখতে গিয়েছিলাম। এখানকার পাঞ্জাবিগুলো খুবই সুন্দর, কিন্তু দাম একটু বেশি মনে হলো, যার কারণে ভাবলাম একটু দর্জিবাড়ি বা আশেপাশে যে দোকানগুলো আছে সেগুলো থেকে একটু ঘুরে আসি। তারপর আশেপাশে এই যে এগুলো দেখছিলাম, এখানকার পাঞ্জাবিগুলো বেশ ভালোই ছিল। আমার কাছে তো এখানকার প্রায় পাঞ্জাবিই ভালো লাগছে, কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছে না। সে নিজের মনের মতো পাঞ্জাবি খুঁজে পাচ্ছে না। এদিকে দেখি একটা ডলের গায়ে হলুদ কালার গেঞ্জি পরে রাখছে, আর তোকে যে শার্টটা পরে আছে কটনের, কিন্তু বেশ আরামদায়ক এই শার্টটা। আর এই শার্টটা আমরা নিয়েছিলাম আড়ং থেকে। আর এদিকে দেখেন আমার বাবুটা এখানে এসে ছোটাছুটি করছে, এদিক ওদিক সব দিকে ঘুরে ঘুরে দেখছে। তারপর এখান থেকে আবারও আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে একটা অটোতে উঠে রওনা করলাম। আর এই যে সুন্দর সুন্দর রাস্তাঘাট দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। যে ইয়েলো থেকে একটা জামাও নিয়ে নিলাম বাবুর জন্য। আর যাওয়ার পথে সুন্দর সুন্দর রাস্তাঘাটগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আর রাস্তার মাঝখানে দেখি বড় একটা বাঘ, আর হচ্ছে বাগদা চিংড়ির চত্বর, মানে গোল চত্বর। যারা খুলনাতে থাকেন তারা তো অবশ্যই দেখছেন। তারপর বাসায় এসে ইফতারি সেরে দুধ চা বানাতে বসে গেছি। আমার তো চা না হলে চলেই না। আর এই যে আমার শাশুড়ি ডায়াবেটিস আছে, যার কারণে তার চাতে সুগার ফ্রি এই ট্যাবলেটটা ইউজ করব। যাদের ডায়াবেটিস আছে তারা এটা খেতে পারেন। তারপর এই যে 1 কাপ চায়ের জন্য আমি 2টা সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দিলাম। এরপর একটা চামচ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আর আমরা চা খাবো চিনি দিয়ে, তার জন্য 1 কাপ চায়ের জন্য 1 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার হাজব্যান্ড নামাজ পড়তে যাবে, তার জন্য সে গোছগাছ করতেছে। এরপর আলমারি খুলে সে আবার টুপি তসবি এগুলো সে তার নিচের আলমারির ভিতরেই রাখে। আলমারি খুলেই সে তার টুপি নিচ্ছিল আর গোছগাছ করতেছিল। ওইদিকে সে তার পাঞ্জাবির বোতামগুলো লাগায়নি, পরে হঠাৎ করে আয়নাতে দেখে যে পাঞ্জাবির বোতাম লাগায়নি, পরে আবার পাঞ্জাবির বোতাম লাগাইতে বসে গেছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।